আজকের টপিক রয়েছে আশিস কিভাবে খুলবে। আশিস কিভাবে খুলবে, বলে হালেলুয়া। हालेलुया বলে আমেন। आमेन। আশিস কিভাবে খুলবে, সবাই বচন রেডি করো, প্রভু ব্লেস করে, বলে আমেন। দেখো, পরমেশ্বর বলছে এক রীতি মেনে চলতে হবে। এক রীতি কি রয়েছে না, পরমেশ্বর আজ্ঞা। আর পরমেশ্বর আজ্ঞা হচ্ছে কি, প্রেম। আর যে এই পরমেশ্বর আজ্ঞা মানে, পরমেশ্বর তাকে প্রেম করে, বলে আমেন। आमेन। বলে হালেলুয়া। हालेलुया যেমন কি বলেছে, যে আমাকে প্রেম করে সে আমার আজ্ঞা মানে। এই জন্য পরমেশ্বরকে যে আজ্ঞা মানে, পরমেশ্বরকে যে প্রেম করে, সে কি হবে, প্রত্যেকদিন কি হবে, এই মণ্ডলীতে আসবে প্রত্যেক সানডে। আর প্রভু কি হবে, তার মস্তকে উঁচা করে, বলে আমেন। आमेन। বলে হালেলুয়া। हालेलुया আর দেখো, আমি ঈশ্বরের কাছে আসার পর যদি আবার রীতি রেওয়াজ মেনে চলি, দেখো আমি ঈশ্বরের কাছে এসেছি, আবার আসার পর যদি অমাবস্যা পূর্ণিমা, যদি তিথি বার, এগুলো কিন্তু যদি মানি, চোখ লাগছে, বিড়াল ডিঙেছে, শাঁখ বাজানো, প্রদীপ জ্বালানো, শঙ্খ বাজানো, এগুলো হচ্ছে আদি থেকে এক রীতি রয়েছে। সেই রীতি যদি মেনে চলো, তাহলে কিন্তু তুমি পরমেশ্বরের প্রিয় সন্তান হতে পারবে না, বলে হালেলুয়া। কারণ পরমেশ্বর আকাশ বাতাস সূর্য গ্রহ নক্ষত্র মাছ জীবজন্তু বানিয়েছে তার কিসের জন্য, সব কিছু নিবারণের জন্য। আজকে মাছকে খাবার দিয়েছে, মাছকে দিয়েছে আজকে প্রভু আমাদের খাওয়ার জন্য। আজকে যন্ত্র যা কিছু রয়েছে, সব কিছু কি রয়েছে না, এই যে বলে হালেলুয়া। আর লেখা রয়েছে সব কিছু কি দিয়েছে আমাদের, দিয়েছে পরমেশ্বর, কাপড় বস্ত্র বাসস্থান সব কিছু দিয়েছে আমাদের, যা কিছু প্রয়োজন। কিন্তু পরমেশ্বর একটা জিনিস দিয়েছে, তার পুত্রকে দিয়েছে আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য। যদি একবার পরমেশ্বর মহিমা করব। আবার প্রভুর কাছে আসার পর যদি আমরা সেই রীতি মেনে চলি, সেই স্বভাব, সেই এখনো যদি সেই স্বভাব, সেই অমাবস্যা বার তিথি চোখ লাগছে, মুরগি ডাকতিছে, বিড়াল ডাকতিছে, কুকুর ডাকতিছে, এগুলো যদি রীতিমতো আমরা যদি এখনো যদি সেই রীতি ধারা রেখে দিই, তাহলে কিন্তু পরমেশ্বরের তুমি সন্তান হতে পারবে না, বলে হালেলুয়া। हालेलुया এগুলো একটা সিস্টেম রয়েছে। একটা জন্তুর কি হয়, তার ডাকটাই সেটা রয়েছে, মুরগির ডাক সেটা রয়েছে। তাহলে কুকুর ডাকলে কি হয়, অমঙ্গল হয়। মুরগি ডাকলে কি হয়, মুরগির মাংস খাচ্ছি আমরা। এটা একটা রীতি পরমেশ্বর বানিয়েছে, আদম হাওয়াকে দিয়েছিল। এই জন্য বলেছে যেটা যে মাংসে কি নেই, যে মাংস সূচি রয়েছে সেগুলো খাও, আর যে মাংস অসুচি রয়েছে সেগুলো কি করো, তোমরা খাও না। এটাই পরমেশ্বর আত্মা বলছি, বলে হালেলুয়া। हालेलुया প্রভু বন্ধন খুলে, বলে আমেন। এই জন্য দেখো, আজকে প্রভুর কাছে চাঙ্গাই পাওয়ার জন্য, ছুটকারি পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য এক রীতি রয়েছে। কি রয়েছে না, যে রোজ প্রার্থনা করতে হবে, রোজ বাইবেল পড়তে হবে, মন্দিরেতে আসতে হবে, দান করতে হবে, দশমাংশ রাখতে হবে, ফাস্টিং করতে হবে, ফায়ার প্রার্থনা করতে হবে, উপবাস প্রার্থনা করতে হবে, আর কি নাইট প্রার্থনা করতে হবে। এক রীতি রয়েছে, সেই রীতিকে তোমাকে ফলো করতে হবে। আজকে যে রীতি পরমেশ্বর বলেছে এগুলো করার দরকার নেই, সেগুলো তোমরা ফলো করছো। আর যেগুলো পরমেশ্বর বলেছে আমি যেটা করেছি তোমরা সেটা করো, সুসমাচার করতে হবে, ফায়ার প্রার্থনা করতে হবে, নাইট প্রার্থনা করতে হবে, উপবাস প্রার্থনা করতে হবে, বচন পড়তে হবে, তোমার ইনকামের 10 ভাগের 1 ভাগ প্রভুকে দিতে হবে, তোমাকে দান রাখতে হবে, মণ্ডলীতে আসতে হবে। কি পরমেশ্বর এক সিস্টেম রেখেছে, সেই সিস্টেম অনুযায়ী যেটাকে পরমেশ্বর প্রভু যিশু ফলো করেছিল, পিতার আজ্ঞা মেনেছিল। এই জন্য অন্যান্য ভাষা এক সিস্টেম রয়েছে, সেগুলো তুমি যদি ফলো করো, তাহলে পরমেশ্বর কি হবে, তোমাকে উদ্ধার করবে, তোমার পরিবারকে উদ্ধার করবে, আর তোমার জীবনকে কি হবে, বদলে দিবে, বলে আমেন। কিন্তু মানুষ কি চায়, মানুষ একটা বিশ্বাসী সন্তান কি চায়, যে না আমি যাব, শুধু আমার রোগটা যেন ভালো হয়ে যায়। কিন্তু পরমেশ্বর বলছে এই রোগ ভালো করতে হলে কি হয়, পরমেশ্বরের আজ্ঞা। যিশু তো পরমেশ্বর আমাদের পাপের জন্য ক্রুশে উঠেছিল, যিশু তো রোগ ভালো করতে আসেনি, নিজের রোগের জন্য আসেনি। যিশু আসছিল মানব জাতির রোগ ভালো করার জন্য, কিন্তু পরমেশ্বরের সম্পূর্ণ আজ্ঞা পালন করেছিল। সে তো পরমেশ্বর আত্মা ছিল, কেন পরমেশ্বরের পিতার আজ্ঞা থেকে পালন করতে হয়েছিল। আজকে আমরা পাপী ছিলাম, আজকে যিশু বলেছে আমি যেটা করেছি তোমাদের সেটা করতে হবে, আর তুমি যদি করো তোমার পরিবার আর তুমি উদ্ধার পাবে, যিশু নামে, বলে আমেন। আজকে একটা সন্তান সুসমাচারে কি হয়, পরমেশ্বর আশীর্বাদ আসে। প্রার্থনাতে কি হয়, ভয় বেড়ে যায়। প্রার্থনাতে কি হয়,
তোমার শরীরে যে ভয় সেটা কি হয়, সরে যায়। প্রার্থনাতে কি হয়, তোমার শরীর যে দুর্বল সেটা কেটে যায়। কেন পরমেশ্বর প্রার্থনা করতে বলছি আজকে? হ্যাঁ, কোনো বিশ্বাসী সন্তান বলে বাবা প্রার্থনা করতে ভাল লাগে না, আমারও প্রার্থনা করতে ভাল লাগে না, বলে হালেলুয়া। আমারও বাইবেল পড়তে ভালো লাগে না, কিন্তু করতে হয়েছে, এটা করতে হবে। আর যখন তুমি করবে, প্রথমে জোর লাগাতে হবে, তারপরে কি হবে, প্রভু স্বর্গদূত তোমাকে হেল্প করবে, সাহায্য করবে, বলে আমেন। আমেন। কি হয় প্রার্থনা করলে, কি হয় শরীরে, কি হয় শরীরে অলসতা কেটে যায়। প্রার্থনা করলে কি হয়, শরীরে দুর্বল কেটে যায়। প্রার্থনা করলে কি হয়, শরীরে ভয় কেটে যায়। উপবাস প্রার্থনা করলে কি হয়, উপবাস প্রার্থনা করলে কি হয়, শারীরিক থেকে আত্মিক হয়। উপবাস প্রার্থনা করলে কি হয়, স্বর্গদূত আসে। বচন পড়লে কি হয়, প্রভু কথা বলে। বচনে কি হয়, প্রভু কথা বলে। বচনে কি হয়, প্রভু রাস্তা দেখায়। আর বচনে কি হয়, তোমাকে এক স্বর্গদূত তোমাকে ফলো করে। হালেলুয়া। যখন একটা কোন সন্তান বচন খুলে, তখন পরমেশ্বর তো বচন রয়েছে। কোন সন্তান যখন বচন খুলে, তখন পরমেশ্বর বলে নাকি আমার সন্তান আমার কাছে কি আসে, চাইতে আসে। বচন খুলবে, প্রভু কাছে চাইবে, প্রভু কি হবে, এই বচনের দ্বারা কি হবে, উত্তর দিবে। যেমন আমি প্রত্যেক দিন রোমিও 10 অঙ্গীকার করতাম যে যিশু কুশে উঠেছে, আমি চাঙ্গা হয়ে গেছি। যেমন বারবার বলে বলে গিয়েছিলাম, প্রভুকে ঝালাপালা করে দিয়েছিলাম। তারপর বলছে এক বচনে আমি তোকে পরিত্রাণ দেব না। আবার কিছুদিন বললাম, যখন পবিত্র আত্মা পেলো, তখন পরমেশ্বর আবার রোমিওতে লেখা রয়েছে, রোমি 8 অধ্যায় লেখা রয়েছে, পবিত্র আত্মা যার মধ্যে আছে সে কি হবে, যে যিশুকে বাঁচিয়েছে সে আমাকে বাঁচাবে। আবার বললাম, বলে বলে ঝালাপালা করে দিলাম পরমেশ্বরের কান, প্রভু আমাকে উদ্ধার করলো না। আবার বললাম, যখন কষ্ট এলো, তখন বললাম, প্রভু তুমি তোমার বচনে লিখেছো, রোমিওতে লিখে রেখেছো, রমিতে বলেছে যখন তোমার কষ্ট হবে, যা কিছু হচ্ছে সবকিছু ভালোর জন্য লেখা রয়েছে। আবার এই বচনে 1 মাস 2 মাস 6 মাস প্রভুকে ঝালাপাল্লা করলাম, উত্তর পাইনি, নিরাশ হতাশ। এরপর একটার পর তুমি প্রভুর কাছে প্রার্থনা করবে, একটার পর একটা পরমেশ্বর তোমাকে কি হবে না, তার বচনের দ্বারা শিক্ষা দেবে, যেটা আমার লাইফে আমাকে করতে হয়েছে। শাস্ত্রে লেখা রয়েছে রোমিও 10 অধ্যায় 9 পদে, যিশুকে বিশ্বাস করবে পরিত্রাণ পাবে। হ্যাঁ, অনেকবার করেছি, হাজারবার, কোটিবার, কয়েকশো কোটিবার বলেছি, কিন্তু উদ্ধার পাইনি। কিন্তু কি বলেছে পরমেশ্বর, বলছে বচন পড়তে হবে, প্রার্থনা করতে হবে, উপবাস করতে হবে, অন্যান্য ভাষা করতে হবে। এই সিস্টেম রয়েছে। পরমেশ্বর কি হবে, ধীরে ধীরে সব শিখাচ্ছে। আর প্রভু কি হবে, সবের মস্তকে উঁচা করবো, আমিন। এই জন্য যিশু পরমেশ্বরের সন্তান হয়ে যিশু প্রচার করেছিল, আমাদের কি হবে, প্রচার করতে হবে, বল আমিন। আমেন। কতজন চাও বলো? হ্যাঁ, রোজ কন্টিনিউ তোমাকে প্রভুর কাছে থাকতে হবে। 3 টাইম 2 টাইম প্রভুর সুসমাচার শোনাতে হবে, প্রভুর আরাধনাতে থাকতে হবে, বল আমিন। আর যদি আমরা চলে যাই, আশিসের দরজা কিভাবে খুলবে? কতজন খুলতে চাও বলো? হ্যাঁ, আশিসের দরজা কখন খুলবে? আজকে এই মণ্ডলী প্রভুর মণ্ডলী রয়েছে, প্রভুর দেহ রয়েছে। আজকে প্রভু এই মণ্ডলীতে আমাকে প্রচারের জন্য ব্যবহার করছে, আবার এই মণ্ডলীতে তোমাকে সুসমাচারের জন্য ব্যবহার করবে। তবে কি হবে, আমরা একত্রিত হব, প্রভুর মণ্ডলী বাড়বে, প্রভুর প্রচার বাড়বে, প্রভু তোমাকেও আশীর্বাদ করবে, আমাকেও করবে। যিশু নামে পড়বে। এটাই আসল রহস্য রয়েছে, অনেক জানতে পারে না। যিশুর কাছে এসেই বলে মাথা কাটে, আগেই চাকরি দাও, আগেই ব্যবসা দাও, আগেই সুগার, আলসার, টিবি ভালো করে দাও, ল্যাংড়া খোড়া, যেন ও ল্যাংড়া খোড়া পরমেশ্বর ভালো করে, যারা আজকে প্রভু ভালো করবে। প্রভু বলছে ল্যাংড়া খোড়া আজকে উঠাবে, যিশু নামে পড়বে, আমেন। আজ একটাও বাদ যাবে না, সবাইকে উঠাবে। কিন্তু কি হবে, ও ল্যাংড়া খোড়াকে দেখে লাভ নেই। ও ল্যাংড়া খোড়া ভালো হচ্ছে, আবার ল্যাংড়া খোড়া গিয়ে খাবে, বিড়ি দক্তা খাবে, আবার ল্যাংড়া খোড়া গিয়ে বসে যাবে, ওদেরকে দেখে লাভ নেই। অনেক এই মন্ডলে অনেক ল্যাংড়া খোড়া অন্ধ ভালো হয়েছে, কিন্তু আবার 38 বছরের রুগীকে বলেছিল যা ভালো হয়ে যা, এরপর পাপ করবি নি, ভয়ঙ্কর দশা হবে। ও ল্যাংড়া তো পরমেশ্বর যিশু নামে চাঙ্গা হচ্ছে, আমি করছি না, এখানে পরমেশ্বর আত্মা করছে, ভালো হয়ে যাচ্ছে। ল্যাংড়া খোড়াকে দেখে লাভ নেই, তুমি নিজেকে দেখো, নিজেকে চেক করো, যদি দেখবো পরমেশ্বর মহিমা করবো, বলে হালেলুয়া। হালেলুয়া। নিজেকে চেক করো, তুমি এসছো, ও তো পরমেশ্বর মিরাক্কেল করার জন্য দেখেছে। যিশু করেছিল মিরাক্কেল, হাজার হাজার লাখ লক্ষ কোটি কোটি মানুষকে ল্যাংড়া খোড়াকে চাঙ্গা করেছিল, হ্যাঁ বলো। কিন্তু কে ছিল খোড়া ল্যাংড়া? কি আসলো? পিতর, যোহন, থমা, ফিলিপিও, পেরিত, তুমি আমি ছিলাম। হালেলুয়া। আর যাদের নাম ছিল, পুস্তক যারা ছিল, তাদের এই পুস্তকের নাম হয়েছে আমরা থাকবো, আমাদের জীবন পুস্তকের নাম হবে প্রভু আসবে। আমেন। এবার বুঝতে পেরেছো আসল রহস্য কি? ইয়েস না নো? জোরতে একবার পরমেশ্বর মহিমা করবো। যাকবে লেখা রয়েছে জীবন পুস্তকে আমি তোমার নাম লেখাবো।
আমি যখন আসবো বলাবেন। আর যদি আমরা চলে যাই 353 ফার্স্ট করিন্থীয় 15 অধ্যায় 10 পদ। কিন্তু আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহেই আছি, এবং আমার প্রতি প্রদত্ত তাহার অনুগ্রহ নিরর্থক হয় নাই, বরং তাহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করিয়াছি। কিন্তু আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহেই আছি, এবং আমার প্রতি প্রদত্ত তাহার অনুগ্রহ নিরর্থক হয় নাই, বরং তাহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করিয়াছি। আমি করিয়াছি তাহা নয়, কিন্তু আমার সহবর্তী ঈশ্বরের অনুগ্রহই করিয়াছে। বলে হালেলুয়া। আমেন। কিন্তু আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহে আছি, এবং আমার প্রতি প্রদত্ত তাহার অনুগ্রহ নিরন্তর হয় নাই, বরং তাহাদের সকলে অপেক্ষা আমি অধিক করিয়াছি, পরিশ্রম করিয়াছি। আমি করিয়াছি তাহা নয়, কিন্তু আমার সহবর্তী ঈশ্বরের অনুগ্রহ করিয়াছে। বলে আমেন। দেখো, তাদের সব লেখা রয়েছে, এবং আমার প্রতি প্রদত্ত তাহার অনুগ্রহ নিরন্তর হয় নাই। বলো, নিরন্তর হয় নাই। কি লেখা আছে? নিরন্তর। দেখো, আজকে প্রভুর অনুগ্রহ আমাদের নিরন্তর, অর্থাৎ কি? অর্থাৎ সবসময় থাকে না। থাকে? আচ্ছা, যদি সবসময় থাকতো তাহলে কি আমাদের কষ্ট আসতো? বলো। এখানে বলছে নিরন্তর, অর্থাৎ কি? সবসময় প্রভুর অনুগ্রহ থাকে না। প্রভুর অনুগ্রহ থাকে। আর যদি প্রভুর অনুগ্রহ থাকতো, প্রভু হিতোপদেশে লেখা রয়েছে, আমি যাকে সুখ দেবো তার জীবনে কষ্ট আসবে না। যদি দেখবে পারমেশ্বর মহিমা করবো। এখানে লেখা রয়েছে যে সবসময় নিরন্তর কি হয়? তার সঙ্গে আমার অনুগ্রহ থাকে না। কারণ কি হয়? সে সন্তান কি হয়? সে সবসময় আমাকে ডাকে না, এই জন্য সবসময় আমার পথে চলতে পারে না, এই জন্য আমি তার পথে সবসময় থাকি না। আবার লেখা রয়েছে, এবং অধিক পরিশ্রম করিয়াছি। আমি করিয়াছি আমাকে নয়। আজকে আমি প্রচার করছি, আমি প্রচার করিনি। আমার মধ্যে পরমেশ্বর অনুগ্রহ করছি। বলো আমি শব্দ, আমার মধ্যে আমি শব্দ কিছুই নেই। আমি নয়, আমি পরমেশ্বর রয়েছি। যদি দেখবা পরমেশ্বর মহিমা করবো। বলো, আমি পরমেশ্বর রয়েছি। বলো, এ বচন কেউ পড়েছো? কেউ জানো? আমি পরমেশ্বর রয়েছি এ বচন কেউ পড়েছো? যখন মসিকে 6.5 লক্ষ ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য মসিকে পাঠিয়েছিল পরমেশ্বর ইসরায়েল জাতির কাছে, সেখানে মসিকে বলেছিল যা, ফেরাউন রাজার কাছে পাঠিয়েছিল। সেখানে মসিকে বলেছিল যা, ফেরাউন রাজাকে বলবি পরমেশ্বর পাঠিয়েছে। আর সেখানে মসিকে বলেছিল, এক যষ্টি লাঠি দিয়েছিল। বলছে ওই লাঠিটা কি হবে? প্রথমে লাঠি দেয়নি, প্রথমে বলেছিল যা, আমি বলবি আমাকে ঈশ্বর পাঠিয়েছে। তখন যদি ফেরাউন রাজা প্রশ্ন করে আমি আর আমাকে কে পাঠিয়েছে, তখন মসিকে পরমেশ্বর বলছে আমি ঈশ্বর, তুই বলবি যা। এই পুরাতন নেমে বলছে আমি ঈশ্বর, বলছে আমি তো ঈশ্বর বলে দেবো। তবু তো না, যদি ফেরাউন রাজা বিশ্বাস করে, তখন ওকে কি বলছিল? সে লাঠি দিয়েছিল, লাঠি সাপ হয়ে গেছিল। অনেকটা 10 বার আঘাত করেছিল, 10টা আঘাত, পুরো কিছু না, 10 বার আঘাত করেছিল। রাজার পশুপালকে কি করেছিল না, প্রথম অংশকে কি ছিল, প্রত্যেকটা আঘাতে সাপকে লাঠি করে দিয়েছিল, জলকে রক্তের রং করে দিয়েছিল, হাতকে কুষ্ঠ করে দিয়েছিল, প্রত্যেকটা 10টা আঘাত করেছিল। লাস্টে ফেরাউন লাস্টে বলছে, বিনয় করছি আমার দেশ থেকে চলে যাও, সবাইকে ছেড়ে দিয়েছিল। বলে হালেলুয়া, আমি নয়, আমি পরমেশ্বর রয়েছি। বলে হালেলুয়া। Hallelujah. হালেলুয়া। প্রভু জিন্দা খোদা রয়েছে। আমার হাত নয়, এটা পরমেশ্বর হাত রয়েছে। আচ্ছা, যিশুকে কেন পরমেশ্বর মানুষ রূপে বানিয়েছিল বলো? যিশু তো আগে স্বর্গদূতকে তো মানুষ রূপে স্বর্গদূত দর্শন দিত, আব্রাহামকে দর্শন দিয়েছিল। পরমেশ্বরের রূপ ছিল আমাদের মতো, আর পরমেশ্বরের আত্মা আমার মধ্যে রয়েছে, এই জন্য আমি পরমেশ্বর রয়েছি।
যদি একবার পরমেশ্বর মহিমা করবো। এই জন্য যিশুকে পরমেশ্বরের স্বরূপ পাঠিয়েছিল পৃথিবীতে, আমাদের স্বরূপ পাঠিয়ে, আমাদের স্বরূপ করে। বলে হালেলুয়া। এই জন্য লেখা রয়েছে, আমি কিছু নয়, আমি প্রভুর অনুগ্রহে আছি। আমি প্রচার করছি, আমি নয়। আমি জল খাওয়াচ্ছি, আমি নয়। আমি রান্না করছি, আমি নয়। আমি বচন পড়ছি, আমি এসেছি, সবই প্রভুর অনুগ্রহ। কারণ আমি শব্দ রাজা নগবেনেশ্বর করেছিল, আমি অট্টালিকা বাড়িয়েছি, এ দুনিয়াতে আমি রাজপ্রাসাদ বানিয়েছি। তারপরে সেই দিন স্বর্গদূত দর্শন দিয়ে বলছিল, রাজা কি হবে, আমি থাকবে না, কালকে কি হবে, পশুর সঙ্গে কি হবে, তুমি কি হবে, ঘাস খাবে। তারপরে কিছু তার রাজত্ব চলে গিয়েছিল, রাজা নগবেনেশ্বরের রাজত্ব চলে গিয়েছিল। আর তারপরে দিন কি ছিল না, পশুর সঙ্গে দানিয়েল অধ্যায় লেখা রয়েছে, পশুর সঙ্গে কি ছিল না, সে ঘাস খেয়েছিল মাঠে। যোদ্ধা একবার পরমেশ্বর, আমি কিছু নয়, প্রভুর অনুগ্রহ। আজকে প্রভু আমাকে অনুগ্রহ করেছে তার সুসমাচারের জন্য। আজকে পাস্টার করেছে, আজকে প্রফেট করেছে পরমেশ্বর। তার অনুগ্রহ, তার দয়া, তার অনুগ্রহ যখন আসবে। যদি আমরা ইসাকের স্ত্রী রিবিকাকে দেখি, ইসাকের বিয়ে হয়েছিল না, 45 বছর বয়স হয়ে গেছিল। ইসাক লাস্টে কি করলো না, ধ্যান করতে গেছিল বিকেলবেলা, প্রত্যেকদিন ধ্যান করতে গেছিল। আর হঠাৎ রিবিকাকে পরমেশ্বর দর্শন দিল। আর দর্শন দেওয়ার পর রিবিকাকে জীবন সাথী দিল। আর লেখা রয়েছে, একদিন রিবিকার কি বাচ্চা হয়নি গো। একদিন যাকবকে ইসাককে প্রশ্ন করছে, বলে হালেলুয়া। ইসাককে প্রশ্ন করেছিল, যদি যাকবকে দেখি, যাকবকে প্রশ্ন করেছিল, বলছে আমার বাচ্চা কেন হয়নি। তখন কি বলেছিল, যাকব বলেছিল, আমি কি করব, যদি পরমেশ্বর ইচ্ছা করে যদি তোমার গর্ভ যদি বন্ধ রাখে, আমি কি করব। যখন প্রার্থনা করতে গেছিল, প্রভু তার অনুগ্রহ করেছিল, তার গর্ভ খুলে দিয়েছিল। যদি একবার পরমেশ্বর মহিমা করবো। আজকে আমি কিছু নয়, আজকে প্রভু ইচ্ছা করে আশীষ বন্ধ করে রাখছে। প্রভু আশীর্বাদ করে না কেন। আজকে 10টা ল্যাংড়া ঘোড়া আসে, 10 জন ভালো হয়নি, 2টো ভালো হয়, 3টে ওঠেনি গো। কেন কি, প্রভুর অনুগ্রহ, প্রভু দয়া আসেনি গো। এই জন্য প্রভুর অনুগ্রহ, প্রভুর দয়াতে প্রভু তার প্রত্যেককে বলিদান দিয়েছে। আজকে প্রভু নিয়ে এসেছে এই মণ্ডলী, প্রভুর দেহ রয়েছে, এই মণ্ডলীর মস্তক পরমেশ্বর স্বয়ং রয়েছে। আমি নয়, আমি পরমেশ্বরের দাস রয়েছি। প্রভু আমাকে অনুগ্রহ করেছে প্রচারের জন্য। প্রভু আমাকে স্বর্গ থেকে খাবার দিচ্ছে, মান্না দিচ্ছে। এই মান্না তোমাদের দিচ্ছে। প্রভু আমাকেও ব্লেস করছে, তোমাকেও ব্লেস করছে। আমি কিছু নয়। প্রভু যিশুর নামে আজকে অন্ধ খোড়া ল্যাংড়া পাচ্ছে, আমি কিছু নয়। প্রভুর এটা অনুগ্রহ, প্রভুর একটা বরদান আমাকে গিফট করেছে। আর প্রভুর কাছে চাইছি আমি, প্রভু আমাকে 9 প্রকার বরদান দিবে। আর যিশুর নামে প্রভু অলরেডি প্রভু দিয়ে দিয়েছে। আজকে প্রভু আমার দ্বারাই ভোজন লিখছি, খোড়া ল্যাংড়া অন্ধ পাচ্ছে, পরমেশ্বরের বচন প্রচার করছে। প্রত্যেকটা বরদান আমি পরমেশ্বর বলছি আমি প্রভুর কাছে চাইছি, প্রভু 9 প্রকার বরদান তুমি আমাকে দিবে। আর আমি ইয়াস আমিন বলে হালেলুয়া, বলে হালেলুয়া। যে শুনে পড়ে গেছে বলে আমিন। আমি চেয়েছি, বলছে লেখা রয়েছে 9 প্রকার বরদান। আমি সবাইকে আলাদা আলাদা বরদান দেবো, কিন্তু যে চাইবে আমি তাকে সবকিছু দেবো। ইয়াস আমিন, আই এম রিসিভ বললাম, বলে আমিন। আমি পেয়ে গেছি। প্রভু আমার দ্বারা ভজন লিখতেছে। প্রভু আমার দ্বারা কি করছে না, অন্ধ খোড়া ল্যাংড়াকে চলাচ্ছে। একটা গিফট রয়েছে, একটা বরদান রয়েছে। টিচিং প্রচার করছে, সুসমাচার প্রচার করছে। প্রভু আমার দ্বারা প্রত্যেকটা সেবা নিচ্ছে। আমি চাই প্রভুকে, প্রভু আরো সেবা নাও, যেন 24 ঘন্টা তোমার সেবাতে কি হয়, যেন মনন থাকতে পারি। আর সেটা আমার জীবনে পড়ে গেছে বলে আমেন। এটাই পরমেশ্বর আসল রাজ রয়েছে। যদি চাঙ্গাই, যদি ছুটকারি, যদি অনুগ্রহ পেতে চাও, যদি দরজা খুলতে চাও, যে আশিসের দরজা কিভাবে খুলবে, তাহলে এই মণ্ডলীর তোমাকে হিস্সা নিতে হবে। লেখা রয়েছে, গর্ভতে যখন রিবিকার গর্ভে যখন 2 জন সন্তান ছিল, লেখা রয়েছে ঐশ্য, আর কি লেখা রয়েছে, কনিষ্ঠের দাস হইবে, জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে। লিখিত আছে, যাকবকে প্রেম করিয়াছে, কিন্তু ঐশ্য অপ্রেম করিয়াছে। ইসাকের যখন 2 জন সন্তান হয়েছিল, যাকব আর ঐশ্য, বলে তার গর্ভ থেকে গর্ভের আগে থেকেই পরমেশ্বর ভবিষ্যৎবাণী করে দিয়েছিল রিবিকাকে। বলেছিল কি, তোমার গর্ভে 2 জন সন্তান আসবে, কি হবে, সে কি হবে, জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হবে। আর লেখা রয়েছে, আব্রাহামকে পরমেশ্বর সন্তান দিয়েছিল, বলছে কি হবে, একটা দাসীর সন্তান ছিল, আরেকজন তার বংশ থেকে সন্তান হয়েছিল। আর যদি আমরা ফলো করি, হ্যাঁ পড়ো, অতএব আমি যাকবকে প্রেম করিয়াছি, কিন্তু
অপ্রেম করিয়াছি, তবে আমরা কি বলিব? ঈশ্বরে কি অন্যায় আছে? ঈশ্বর কি অন্যায় আছে? আজকে দেখো, আজকে এখানে সবাই আসতিছে পরমেশ্বরের কাছে, দুটো অন্ধ দুটো খোড়া লেওড়াঙ্গা আসতিছে, প্রভু দুজনকে ভালো করছে, দুজনকে ভালো করছে না, তাহলে কি ঈশ্বর বেঈমান আছে? বলো, এটা প্রভুর অনুগ্রহ। যদি একবার পরমেশ্বর মহিমা করব, এটাই প্রভুর অনুগ্রহ। আজকে যখন ইসাকের স্ত্রীর গর্ভে যখন, অর্থাৎ যখন দুটো সন্তান জন্ম হয়, সে দুটো সন্তান কি ছিল? যাকব আর ঐশ্য ছিল। তার আগে থেকেই ভবিষ্যৎবাণী পরমেশ্বর করে দিয়েছিল, কি হবে? ছোট কি হবে, বড় কি হবে? ছোটের দাস হবে। আর লেখা রয়েছে, অতএব যে ইচ্ছা করে বা যে দৌড়ায় তাহা হইতে হয় নাই, কেননা শাস্ত্র ফোরনকে বলে, আমি এই জন্য তোমাকে উঠাইয়াছি, যেন তোমাতে আমার পরাক্রম দেখায়, আর যেন সমস্ত পৃথিবীতে আমার নাম কীর্তিত হয়। বলে আমেন। ফেরনকে দেখানোর জন্য। আর ঠিক ফেরন আসছে, মসিকে বলছে, এবার যে লাঠিটা দিয়েছি, লাঠি স্পর্শ কর। সমুদ্র দুফাঁক, ইসরায়েল জাতি সেই সমুদ্রের মাঝখানে দিয়ে যাচ্ছে। ঠিক ইসরায়েল জাতি যখন সমুদ্রের সে পাড়কে চলে গেল, ঠিক একটু বাকি আছে, মসিকে বলছে, আমার খেল দেখা। ফেরনকে আমি দেখাতে চাই আমার খেল। সঙ্গে সঙ্গে লাঠি স্পর্শ করলো, সমুদ্র কি করলো না, সমান হতে থাকলো। ইসরায়েল জাতি উদ্ধার পেলো, ফেরন সব মারা গিয়েছিল। হালেলুয়া। বলছে আমার মিরাকেল পুরো দুনিয়া দেখবে। পুরো ফিরন মারা গেছিল, তার সৈন্য সামন্ত মারা গেছিল, আর সে কাহিনী নয়, হাকিকত। পুরো ইতিহাস বলছে, ইতিহাস পুরো দুনিয়া জানতে পাবে। আজকে পরমেশ্বর বলছে, আজকে ফিরনের মাইন্ডকে চেঞ্জ করে পুরো দুনিয়াকে দেখে দিচ্ছি আমি জিন্দা খোদা রয়েছি। আজকে প্রভু যিশুকে বলিদান দিয়ে তোমার পাপকে আমি তুলে নিয়েছি। তোমার জীবনে আমি স্বাক্ষর হয়ে দাঁড়াবো। পুরো পৃথিবীর লবণ, পৃথিবীর জ্যোতি মানুষ জানতে পারবে। এটাই আসল রয়েছে। প্রভু, তুমি আমার নির্মাতা, তুমি আমাকে বানিয়েছো, তুমি আমার ভালোটা আমার জীবনে প্রকাশ করো। এটাই আমাদের ইচ্ছা। আর প্রভু পুরা করে বলে আমেন।